মসনবী। এই জালালউদ্দিন রুমি প্রথম যুগে মানে মসনবী লেখার আগে উনি ছিলেন বড় রোগ দবদবাওয়ালা আলেম। মানুষ ভয়ে কথা বলতো না, মজলিসের মধ্যে কেউ ভয়ে প্রশ্ন করতো না। হুজুরের রোগ দবদবা, কিতাবের মধ্যে এত মুহাক্কিক মুদাল্লাল এবং এত উপরের পর্যায়ের আলেম ছিলেন। মজলিসের মধ্যে দর্শ দিলে মানুষ শু করে নীরব, মানুষ কোনো কথা নাই। এত অহংকারী টাইপের না আমরাও এরকম না? হ্যাঁ, আছে কোন মায়ের ছেলে আমার সাথে বসে ডিবেট করুন, বলি না? হ্যাঁ, আমার চেয়ে কেউ বেশি হেলমেটে তুলে 10 বছর করাইতে পারবে। হ্যাঁ, 5টা প্রশ্ন করলে উত্তর দিতে পারবি। ওরে বাপরে বাপ, মহাসমুদ্র নিয়ে বসে আছে। হ্যাঁ, এগুলা কেন হয় জানে? এলম আকল যখন কম থাকে তখন এই নফস ভোটাভুটি করে, বল না বেটা তুই জানোস, বল না বেটা তুই জানোস, এই উপরে উঠে যায়। নফস বড় আজীব জিনিস। সারাদিন কাজ করবেন, অহংকার শয়তান ওয়াসওয়াসা ডালবে, অহংকারের জন্য অহংকার করে বরবাদ করে দিয়েছেন সবকিছু। জালালউদ্দিন রুমি রোগ দবদবা, একদিন শামস তাবরেজ রাদিয়াল্লাহু আনহু দেখছেন এদেরও সুহবত দরকার হয়েছে আল্লাহ ওয়ালা হওয়ার জন্য। শামস তাবরেজ আয়েশা বলতেছে এগুলা কি? কদুর এগুলা তুমি বুঝবে না, এই একই আন্দাজ না, কতর আন্দাজ একই না, এগুলো আপনি বুঝবেন না। আমি বুঝবো না? না, আপনি বুঝবেন না। উনি নিয়ে কূপের মধ্যে নিক্ষেপ করছে। ও কূপের মধ্যে যখন নিক্ষেপ করছে, ছাত্ররা পারে না শামস তাবরেজের গলা খাইয়া বলবে। উস্তাদ শামস তাবরেজ যখন দেখতেছে মাইরি খাইতে হবে শেষ পর্যন্ত, উনি উঠে কূপের মধ্যে থেকে এগুলো তুলে হুজুরকে দিছে। হুজুর প্রথমে খেয়াল করে না, পরে দেখতেছে কিরে কূপ কোথায়, উনি কোথায়, কিতাব কোথায়। তখন উনি বলতেছেন এটা কিভাবে সম্ভব হলো? এটা তুমি জানো না, এটা কিভাবে সম্ভব হয়েছে এটা তুমি জানো না। যখন কথোপকথন হচ্ছে সুহবতের মধ্যে এসেছে, তো শামস তাবরেজের সিনার ভিতরে তো নূরের সমুদ্র, তখন হুজুর জালালউদ্দিন রুমির ভিতর থেকে অন্ধকার আস্তে আস্তে সরে যেতে শুরু করেছে। যেই সরে যেতে শুরু করেছে, বাচ্চা আছে না, বাচ্চা, আমার ছেলে এই 15 মাসে এটা খাবে না, এটা খাবে না, এটা খাবে না, তো চকলেট নিয়ে আসছে, চকলেট দিচ্ছি খায় না। জালালউদ্দিন রুমি কিন্তু খেতে চাচ্ছে না, তো খায় না। জোর করে যখন মুখে একটু লাগাই দিছি, ও খোদা রে খোদা, আর কিছু খায় না। সে এখন ঘুরে ফিরে আমার আঙ্গুল দেখে, বুঝতে পেরে মজা লেগে গেছে। জালালউদ্দিন রুমির ভিতর থেকে যখন এটা সরতে শুরু করেছে, এখন উনি শামস তাবরেজকে আর যেতে দেয় না, হুজুর থাকেন। এখন উনি ওইটাই খেতে চান। কই গেছে দরস, কই গেছে ছাত্র, না, এখন ওই চকলেটের পিছনে চকলেটের পিছনে 6 মাস থাকছে। থাকার পরে সিনা বলতে যখন নূর, জালালউদ্দিন রুমি বলতেছে হায় হায়, মৌলবী হারগিজ নাশুদ মাওলায়ে রুম, তা গোলামে শামস তাবরেজ নাশুদ। মৌলবী কখনো মাওলায়ে রুম হতে পারতো না। মাওলায়ে রুম মানে রুমের সম্রাট হতে পারতো না যদি শামস তাবরেজের গোলামিয়ত এখতিয়ার না করত। আপনারা বুঝতে পেরেছেন? এই জন্য সুহবত জালালউদ্দিন রুমি ছিলেন, কিন্তু রুহের জিন্দেগি ছিল না। আসলো কোত্থেকে? সুহবত থেকে। হযরত আবু বকর সিদ্দিক বলেন, ফারুক আজম বলেন, ইসলামের পূর্বে যুগে ইসলামের বড় শত্রু না, এক সুহবত রুহের জিন্দেগি দেওয়ার বার ফারুক আজম হয়ে গেছে। সুহবত আজিম জিনিস। আপনি যখন ভালো মানুষের সাথে থাকবেন, মানুষ আপনাকে, এই জন্য আমার নবী বলছে কোন মানুষকে চিনতে হলে তার বন্ধু দেখো, সঙ্গ দেখো, কার সাথে থাকে। আপনি যতই ভালো হন, যদি আপনার সঙ্গ নষ্ট হয়, মনে রাখবেন সুফিয়ায়ে কেরামকে জিজ্ঞেস করতে, হুজুর সবচেয়ে ভালো কাজ কোনটা? ও ভালো মানুষের সাথে থাকে। কেন? ভালো মানুষের সাথে থাকলে সুহবত মানুষের উপর ওভাবে তাসির করে যেভাবে আবহাওয়া মানুষের শরীরের উপর তাসির করে। ফারাক শুধু এতটুকু, একটা বোঝা যায় আর একটা সাথে সাথে বোঝা যায় না। কখন আপনি মসজিদে ঢুকে গেছেন আপনি বুঝতেও পারেন না। কেন? ও বন্ধুরা নামাজ পড়ে, বন্ধুরা নামাজ পড়ে। এই জন্য এটা হচ্ছে তৃতীয় জিনিস। চতুর্থ জিনিস রুহের জিন্দেগির জন্য পূর্ণ সুখ আনে, অপূর্ণতে কি আসে? দুঃখ। অপূর্ণতে দুঃখ। আপনি অতটুকুন জিনিস আনেন যতটুকুন দুঃখ আপনি এফোর্ড করতে পারেন। আপনি যদি অতটুকু করেন, ওই জিনিস আনিয়েন না। হারাম, আল্লাহ যেটা হারাম করেছেন ওটা ঘরে ঢুকাইয়েন না। ওইটা আপনার জীবনকে বরবাদ করবে, আপনার পারিবারিক শান্তি নষ্ট করবে, স্বামী স্ত্রীর শান্তি নষ্ট করবে, অস্থিরতা দেখা দেবে। আপনারা মনে করছেন দূর এগুলা কবরের মধ্যে গেলে হয়, কবর না, কবর পরে, আগে দুনিয়া।
এটার মধ্যে আগুন যেটা জ্বলবে সেই আগুনে আপনি নিজেকে অ্যাফোর্ড করতে পারবেন না। ওয়ামাই ইয়ামাল সুআন ইউজযাবে, আপনি এখান থেকে হিসাব নিকাশ করে তারপরে কবরে যাইতে হবে। সুতরাং কখনো হারামের টাকা ঘরে ঢুকাবেন না, রু মরে যাবে। তাইলে কি বলেছি? তিলাওয়াতে কোরআন। এরপরে তৃতীয় জিনিস যে কাজটা করবেন সেটা হচ্ছে যে সমস্ত রুহানি কিতাব আছে, তাসাউফের কিতাব, কাশফুল মাহজুব, ইহয়া উলুমিদ্দিন, দাকায়েকুল আখবার, কিমিয়াউস সাআদা ইমাম গাযালি, আওয়ারিফুল মাআরিফ, বুনিয়াতুত তালিবিন, রিসালা কুশাইরিয়া, কুতুল কুলুব, লুমা, মানাজিলুস সাইরিন, এই সমস্ত যে তাসাউফের কিতাব বাংলার মধ্যে পাওয়া যায়, আউলিয়ায়ে কেরামের জীবনী, এগুলা পড়বেন। এগুলার মধ্যে রুর গেজা আছে, রুর গেজা আছে। কিছু কিতাব তো মুর্শিদের ভূমিকা পালন করে। কিসের ভূমিকা? মুর্শিদ। কাশফুল মাহজুবকে বলা হয় যে কাশফুল মাহজুব যে পড়েছে কিতাবই ওই ব্যক্তির মুর্শিদ হয়ে গেছে। আমিও বলতেছি, যিনি বলেছেন হক বলেছেন। কাশফুল মাহজুব মেডিসিনের মতো কাজ করে, ইহয়া উলুমিদ্দিন ইমাম গাযালির মেডিসিনের মতো কাজ করে। আপনি 2 পৃষ্ঠা পড়ে শুইবেন, আপনার তারপরের দিন দুরস্ত হয়ে যাবে। এগুলা রুহের গেজা দান করে। কেন? কারণ এই সমস্ত আউলিয়ায়ে কেরাম তারা বিতর্কতভাবে জিন্দা ছিল। চতুর্থ যে জিনিস সেটা হচ্ছে এমন ব্যক্তির সঙ্গে বসা যেই ব্যক্তি সামাজিকভাবে সমাজ যাকে ভালো মানুষ বলে। আমি যদি সহজ কথায় বলি, আল্লাহওয়ালা, সত্যিকার অর্থে যারা আল্লাহওয়ালা তাদের সঙ্গের মধ্যে বসবেন। তাদের সঙ্গের মধ্যে তাদের সিনার মধ্যে নূর থাকে। তাদের সাথে বসলে আপনার জীবন পরিবর্তন হবে। জীবন পরিবর্তন হওয়া মানে কি? আমরা সবাই বলি না লাইফ চেঞ্জ হয়ে গেছে। এটার মানে কি? এটার মানে হচ্ছে আপনার জীবনের প্রায়োরিটি পরিবর্তন হয়ে যাবে। আগে আপনার জীবনের প্রায়োরিটি ছিল দুনিয়া, এখন হয়ে গেছে আখিরাত। আপনার জীবনের সামগ্রিক চাওয়া পাওয়ার মধ্যে পরিবর্তন আসবে। প্রত্যেক কিছুর সাথে আল্লাহ আল্লাহ রাসূল জড়িত হয়ে যাবে। আমার আল্লাহ নারাজ হয়ে যাচ্ছে, আমার নবী যদি নারাজ হয়ে যায়। একজনকে একটা বড় কথা বলে ফেলেছে, হাই খোদা, রাত্রে পর্যন্ত অপেক্ষা করতেছেন, সকালে গিয়ে কখন সরি বলবেন। এই যে আপনার জীবনে সরি বলার প্রতি একটা দুঃখিত বলা, মাফ করে দেন বলা, এই যে একটা চাহত চাহিদা, এটা কি কারণে হয়েছে? ওই সৎসঙ্গের কারণে, সুহবতের কারণে। যারাই বড় হয়েছে সুহবতের কারণে হয়েছে। এরপরে জিক্রি ইলাহির ক্ষেত্রে একটা হাদিস বলি আপনাদের জন্য সুবিধা হবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাত করেছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من دخل سوقا من الاسواق فقال لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير كتب الله له الف حسنه ومحى عنه الف سيئه। এই জন্য আমার নবী ইরশাদ করেছেন, পৃথিবীর সবচেয়ে খারাপ জায়গা বাজার। আমি আগে চিন্তা করতাম বাজার খারাপ জায়গা হবে কেন? ওখানে তো একটা দেশের অর্থনীতি সচল থাকে। পরে দেখলাম আমার নবী আসলে অর্থনীতির দৃষ্টিকোণ থেকে বলেন নাই, আমার নবী সুহবতের দৃষ্টিকোণ থেকে বলেছে। বাজারের মধ্যে 70 ধরনের মানুষ থাকে। এই মানুষগুলোর মধ্যে কে কোন সুহবতের আপনি জানেন না। আপনি বাজার ঘুরে এসেছেন, আপনার শার্টে যেমন ময়লা পড়েছে ভিতরে ময়লা পড়ে গেছে। সাদা শার্ট পরে গেছেন না বাজারে, আস্তে আস্তে ময়লা পড়তে কিন্তু দেখেন নাই। যখন পরে আসছে তখন দেখতেছেন কলার কালো হয়ে গেছে। ইন্না লিল্লাহ, এখন পরে গেলাম। তাইলে বোঝা যাচ্ছে আবহাওয়ার মধ্যে ময়লা আছে যেটা দেখা যায় না। তো আবহাওয়া থেকে ময়লা যেমন শার্টে পড়ে, সুহবত থেকে ময়লা তেমন কলবের মধ্যে পড়ে। সেই কারণে দেখবেন আপনার নামাজের স্বাদ নষ্ট হয়ে গেছে। আমার নবী সেই কারণে বলছেন, তুমি যখন বাজারে যাবা তখন এই তাসবিহটা পড়বা, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা বললে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আমার আল্লাহ 1 লক্ষ সওয়াব দান করবে। সুবহানাল্লাহ, 1 লক্ষ গুনাহ ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহ। আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এগুলার মাধ্যমে রূহের সওয়াব মানে কি? সওয়াব হচ্ছে আপনার রূহের জিন্দেগি, রূহের মধ্যে জিন্দেগি চলে আসে। এরপরে 5 নম্বরের মধ্যে খেদমতে খালক, মানুষের জন্য কাজ করা। মানুষের জন্য কাজ করা, মানুষকে সহযোগিতা করা, রূহকে যে কিভাবে জিন্দেগি দেয় আপনি কল্পনাও করতে পারবেন না। আপনি লাখ নফল নামাজ পড়ে রূহকে যে গাজা দিতে পারবেন না, সেটা এক ব্যক্তিকে 5000 টাকা দিয়ে সহযোগিতা করে আপনি অত জিন্দেগি দান করতে পারবেন। মানুষের জন্য কাজ করাকে আমাদের ধর্মের মধ্যে আজীব এক স্থান দান করা হয়েছে। এই জন্য দেখবেন সুফিয়ায়ে কেরাম, ওদের দরবারে ওনারা জিন্দা থাকতে, ওনারা দুনিয়া থেকে চলে গেলে মানুষকে খাওয়ানো, গরিবকে সহযোগিতা করা, এটা সুফিয়ায়ে কেরামের ধর্ম। এটা নবীদের ধর্ম। আমার নবীদের কাছে, আমার নবীর কাছে কোনো কিছু আসার আগে নবী দিয়ে দিতেন। আল্লাহর ওলিরাও পকেটে আসার আগে দিয়ে দেন।